নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে দই পটলের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন এই দই পটল রেসিপি কিভাবে বানাচ্ছি দেখে নিই। প্রথমে আমি এখানে কিছু ভাঙা কাজু মিক্সির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে এই মিক্সির মধ্যেই আমি ভিজতে দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ ভিজিয়ে নেব, তাহলে নরম হয়ে যাবে। আর এদিকে দেখুন পটলটা আমি এরকম হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু গ্যাপে খোসাটা ছাড়িয়েছি, আপনারা চাইলে পুরোটাই খোসা ছাড়িয়ে নিতে পারেন। এবার দেখুন এই পটলটার মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে দিচ্ছি। লবণ এবং হলুদটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। আর এখানে আমি আপনাদের দেখিয়ে দিই, পটলটা এরকম মাঝে কিন্তু হালকা করে দু সাইডটা চিড়ে নিয়েছি, তাতে এর ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। খুব ভালোভাবে লবণ এবং হলুদটাকে মাখিয়ে দিলাম। এবার এই পটলটাকে ভেজে নেব। তার জন্য প্রথমেই আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো হালকা করে ভাজবো, খুব একটা কিন্তু বেশি ভাজবো না। একটু নাড়াচাড়া করে নিলাম। এদিকে পটলটা ভাজা হতে হতে আমি ওইদিকে একটা মশলা রেডি করে নিই। এখানে দেখুন যে কাজু বাদামটা আমি ভিজতে দিয়েছিলাম, সেই কাজু বাদামের উপর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ দই আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। দিয়ে এবার মিক্সিতে আমি ব্লেন্ড করে নিলাম। এদিকে পটলটা ভাজতে দিয়েছিলাম, পটলটাও দেখুন ভাজা হয়ে গেছে। আর প্রথমেই আমি বললাম যে পটলটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। পটল ভাজা হয়ে গেছে, এবার পটলটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। এখানে চাইলে আপনারা ফোড়ন ব্যবহার করতে পারেন গরম মশলা, তো আমি এখানে কিন্তু কোনো রকম গরম মশলা ফোড়ন ব্যবহার করছি না, কারণ আমি এখানে নিরামিষ রেসিপি বানাচ্ছি না, এখানে পেঁয়াজ রসুন দিয়ে দই পটলটা বানাবো। সেই কারণেই আমি এখানে গরম মশলা কোনো ব্যবহার করছি না, তো আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম। আর পেঁয়াজটা খুব ছোট ছোট কুচিয়ে দেবেন, না হলে গ্রেট করে নেবেন, তাতে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে মিহি হবে এবং যে গ্রেভিটা হবে গ্রেভিটাও খুব স্মুথ হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা বলতে এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি, আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো সস। এখানে চাইলে আপনারা টমেটো সসটা স্কিপ করে যেতে পারেন, কিংবা এখানে টমেটো কুচি বা টমেটো পিউরি যে হয় সেটাও ব্যবহার করতে পারেন। টমেটো কিন্তু এখানে না দিলেও চলবে। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে এরকম, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা যে পটলগুলো এই মশলাটার উপরে দিয়ে দেব। এবার পটলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া এখানে 1 মিনিটের মতোই করব, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে সেজন্য কিন্তু আর খুব একটা বেশি সময় পটলগুলোকে এখানে সেদ্ধ করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু, টক দই আর কাঁচা লঙ্কা। দিয়ে আমি মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো রকম জল এখানে ব্যবহার করব না। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি ফুটে গেলে পরিমাণ মতো লবণ, আর এখানে টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই কিন্তু একটু চিনি দিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আর গ্রেভিটা কিন্তু আরও ঘন হবে এবং রান্নাটা কিন্তু আরও মিনিট 5 মতো রান্না করে নিতে হবে। এবার দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে মিনিট 5 মতো রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম আর ঢাকা চাপা দিচ্ছি না, কারণ পটলটা এমনি অলরেডি সেদ্ধ হয়ে আছে, সেই কারণে আর ঢাকা দিচ্ছি না। আর জলও সেরকমভাবে আমি বেশি এখানে দিইনি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। আপনারা একবার হলেও এরকমভাবে রান্না করে দেখবেন, এইরকম দই পটল কিন্তু অসাধারণ খেতে হয়। আমি প্রথমেই বললাম যে আমি এখানে কোনো গরম মশলা ঘি ব্যবহার করব না, কেন কি আমি পেঁয়াজ রসুন দিয়েছি, তার কিন্তু একটা আলাদা গন্ধ আছে,
সেজন্য এখানে ঘি গরম মশলা আমি অ্যাড করছি না। আপনারা চাইলে শেষে ঘি গরম মশলাও অ্যাড করতে পারেন। ব্যাস, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখলেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবারও আগামীকাল আপনাদের সাথে হাজির হব নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।